मुझे बचपन से ही लगता था ये दुनिया बहुत ही मुश्किल और बेकार है, पर अब जाके मुझे समझ में आया ये दुनिया ही अनफेयर है। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন আমার লেখা ও আমার ডাবিং করা কিছু ডায়লগ। তো আপনারা একটু আগে যে ডায়লগটা শুনলেন এই ডায়লগটা আমি লিখছিলাম ইতাচির জন্য। তো আপনাদের ভিতরে যারা যারা ইতাচি ফ্যান আছেন তারা এক্ষুনি কমেন্ট করে জানান যে আপনাদের এই ডায়লগটা কেমন লাগলো। मैं इतना ताकतवर हूँ कि हिडली विलेज जैसे एक पावरफुल विलेज को मैंने बस मेरे एक ही जुत्सु से पूरी तरह मिटा दिया। তো আপনারা এখন যে ডায়লগটা শুনলেন এই ডায়লগটা আমি লিখছিলাম পেইনের জন্য, আর এই ডায়লগটা আমি অনেক চিন্তা ভাবনা করার পর লিখছি, কারণ আমরা অ্যানিমের ভিতরে দেখছিলাম হিডেন লিভ ভিলেজে পেইন একা ঢুকে পুরো হিডেন লিভ ভিলেজকেই ধ্বংস করে দিয়েছিল। তো আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে আমার একটা ডায়লগ বানানো উচিত, তাই আমি এই ডায়লগটা বানাইছি। তো এই ডায়লগটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেন। मेरे सामने चाहे 80,000 शिनोबी हो या हो गॉड ऑफ शिनोबी, मुझे कोई फर्क नहीं पड़ता क्योंकि मेरे लिए हर कोई चीट ही बराबर है। তো এই ডায়লগটা আমি লিখছিলাম মাদার উচিয়ার জন্য, আর আমার মনে হয় না মাদার উচিয়ার মতো ভিলেন পুরো অ্যানিমে ওয়ার্ল্ডের ভিতরে আর কেউ আছে, কারণ মাদার উচিয়া একা 80,000 শিনোবির সাথে ফাইট করছে। আমি জানি আপনাদের ভিতরে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের ভিতরে অনেকেই মাদার উচিয়া ফ্যান। তো এক্ষুনি আপনারা কমেন্ট করে জানান যে এই ডায়লগটা আপনাদের কেমন লাগলো। मेरा नाम सुनने के साथ साथ मुझे देखकर ही लोगों की फट जाती है। जिस उम्र में लोग जीएफ के पीछे घूमने में अपना समय बर्बाद करते हैं उस उम्र में मैं काज़े कागे बन गया था। তো এই ডায়লগটা আমি লিখছিলাম গারার জন্য, আর নারুতো অ্যানিমের আমার অনেক ফেভারিট ক্যারেক্টার এই গারা। তো আপনাদের ভিতরে কেউ যদি গারা ফ্যান থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দেন এই ডায়লগটা আপনার কেমন লাগলো, আর গারা ক্যারেক্টার আপনার কেন ফেভারিট। प्यार तो मैंने भी किया था और प्यार करने के कुछ दिनों के बाद ही मुझे समझ में आया मैं जिसे प्यार करता था वो मेरी औकात के बाहर है। সত্যি বলতে আপনারা এখন যে ডায়লগটা শুনলেন এই ডায়লগটা কোনো অ্যানিমে ক্যারেক্টারের জন্য ছিল না, এই ডায়লগটা আমি আমার রিয়েল লাইফ থেকে লিখছি। তো আশা করি এই ডায়লগটা আপনাদের হয়তো ভালো লাগছে, আর এই ডায়লগটাকে হয়তো বা আপনারা অনেকেই রিলেট করতে পারতেছেন। मेरा एक दोस्त है जो हमेशा दूसरों को हंसाता रहता है, वो ऐसा क्यों करता है मुझे नहीं पता, पर मैं ये अच्छे से जानता हूँ वो अंदर से बहुत ही सैड है। তো আমি এই ডায়লগটা লিখছিলাম অবিতর জন্য, কারণ অবিত সবসময় হাসতে থাকে বাট সে কাউকে বুঝতে দেয় না যে তার মনের ভিতরে কি চলতেছে। বাট আমরা যখন তার মনের অবস্থাটা জানতে পারি তখন আমরা তাকে অবিত না ব্রোকেন হিরো বলে ডাকি। मुझे अगर मेरे अपनों को बचाने के लिए इस पूरी दुनिया को मिटाना पड़े मैं फिर भी मेरे अपनों को बचाने के लिए मैं इस पूरी दुनिया को मिटाऊंगा। আর আমি এই ডায়লগটা লিখছি অ্যারেন এগারের জন্য। তো আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে অ্যারেন এগার, মানে পুরো অ্যানিমে ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে সেই সবগুলো ক্যারেক্টারের ভিতরে আমার ফেভারিট অ্যারেন এগার। আপনার কোন ক্যারেক্টার ফেভারিট এক্ষুনি কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আজকের এই ভিডিও আমি এই যাতে শেষ করতেছি। তো আশা করি ভিডিওটা আপনার হয়তো ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আমি দেখা করবো আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। मुझे लड़कियों के पीछे घूमना पसंद नहीं है क्योंकि मुझे ऐसा लगता है जो मेरे पीछे नहीं घूमता है तो मैं उसके पीछे क्यों घूमूं।